শীতের সকাল মানেই কিন্তু একটা কুয়াশার চাদরে ঢাকা সকাল। কিন্তু এখন পরিবেশটা কিন্তু অন্যরকম। এখন কিন্তু আর আগের মতো ঠিক সেরকম কুয়াশা ভাব সকালবেলা খুব একটা দেখা যায় না। আর খুব তাড়াতাড়ি বলা যায় রোদ্র উঠে যায়। তো এতে করে যেমন খারাপ দিক আছে, তবে বাড়ির মহিলাদের কিন্তু একটা ভালো দিকও আছে। খুব তাড়াতাড়ি রোদ্র উঠে গেলে কিন্তু আমাদের কাজ করতে কোনো রকমের আলসেমি হয় না। সকাল সকাল ঝাড়ু হাতে নিয়ে নিয়েছি। আমাদের মতো হাউস ওয়াইফদের কিন্তু সকাল সকাল কাজই হলো বাসি ঘরটা ঝাড়ু দেওয়া। তো মা থাকলে যেমন মাই সকালবেলা আগে ওঠে, তো মাই এগুলো করে। আর এখন যেমন মা বাড়িতে নেই, তো এই বাসি কাজগুলো কিন্তু আমি করছি। আর এই ঝাড়ুটা নতুন আনা। এই ঝাড়ুটা যতটা লম্বা ঠিক ততটাই ভারী। আমার কিন্তু ঝাড়ু দিতে গিয়ে ভীষণভাবে হাত ব্যথা করে, প্রচণ্ডই ভারী। আগে যতবার ঝাড়ু নিয়েছি কখনো কিন্তু এরকম ভারী হয়নি। আর এটা কিন্তু ভীষণ লম্বা। সকালবেলা হালকা হালকা একটা ঠান্ডা তো লাগেই, তো সেই জন্য একটা চাদর জড়িয়ে নিয়েছি। চাদরটা না জড়ালে হাড় হিম করা একটা কান দিয়ে ঠান্ডা ঠান্ডা ভাব লাগে। আমাদের উঠোনটা কিন্তু অনেকটাই বড়, বোঝা যায় না, কারণ সামনে পেছনে আবার মাঝখানে ঘরের সাথে এরকম ছড়িয়ে ছড়িয়ে থাকার জন্য বোঝা যায় না। আর সকালবেলা গেটের বাইরেটা পরিষ্কার না করলে খুব একটা ভালো লাগে না দেখতে, তো সেই জন্য রোজ সামনের এই জায়গাগুলো পরিষ্কার করতে হয়। আমার এই রাস্তার সাথে কিন্তু দুটো বড় শিউলি গাছ ছিল, তো এবার রিসেন্টলি 3-4 দিন হয়েছে গাছটাকে কেটে দিয়েছি। একদম বেশ মোটা জায়গা থেকে কেটে দিয়েছি, তো অনেকটা লম্বা হয়ে যাচ্ছিল, যার কারণে কিন্তু সামনের এই জায়গাটা একদম ছায়া হয়ে যাচ্ছিল। তো ভাবলাম যে গাছটাকে ছোট করে দিই, নিচ থেকে আবার তো গাছ উঠবেই, তো তাতে করে আবার নতুন করে ফুল দেবে। আর এখন বেশ সুবিধা হয়েছে, এখানে কয়েকটা দড়ি টাঙিয়ে দিয়েছি, আর এখন হালকা পাতলা কতগুলো কাপড় এখানে মেলে দেওয়া যায়। তো এখন এখানে রোদ্র আসে, কারণ এখানে গাছগুলো যেহেতু কাটা পড়েছে, তো মোটামুটি বিকেল 3-4টে পর্যন্ত এখানে রোদ্র আসে। আচ্ছা, তোমরা কি শুনতে পেলে সকাল সকাল এত পাখির ডাক? কত রকমের কতগুলো পাখির ডাক। আমার তো সকালবেলা এই ভিডিওটা করার পর যখন আমি আবার ভিডিওটা দেখছিলাম, তো ভাবছিলাম যে আজকে কোনো কথাই বলবো না, কারণ পরিবেশের সাথে পাখির ডাকগুলো এতটা মানানসই ছিল যে আমার তো খুব ভালো লাগছিল। আর আমি যখন ঘরের দরজাটা খুলি ঘুম থেকে ওঠার জন্য, ঠিক তখনই আর কেউ উঠুক চাই না উঠুক, আমার সাথে কিন্তু কোকো উঠবেই। তো আমি যতক্ষণ কাজ করব বাইরে, ও কিন্তু এইভাবেই এই বারান্দার মধ্যেই বসে থাকে। যদিও আমি ওকে বারবার বলি ঠান্ডা লাগবে এখানে যাও, কিন্তু তারপরে ও এখানেই বসে থাকবে। আবার আমি যখন ঘরে আসবো সন্ধ্যাবেলা পর, তখন ও কিন্তু আমার রান্নার ঝুড়িটা নিয়ে আসবে। আর ঘর মুছবার জন্য কোকোকে বারবার বলছিলাম যে ঘরে যা ঘরে যা, তো একবার বলার পরে দেখছে যে না, নিচটা তো একদম ভিজে ভিজে, তো নিজে থেকেই চলে গেল। তো আমি ভাবলাম যে না, ঘরটাও একবারে মুছে নিই, যেটুকু ঘর আছে 3 বেলা পুজো দিতে হয়, তো একবারে সকালবেলা মুছে নিলে সারাদিনের জন্য এই কাজটা সম্পূর্ণ হয়ে যায়। আর সেইটা না লাঠি দিয়ে সবসময় মোছা যায় না, কারণ কোনায় কোনায় অনেক বালি জমে থাকে, তো লাঠি দিয়ে মুছলেও খুব একটা ভালো পরিষ্কার হয় না। আর যদি এরকম কাপড় দিয়ে মুছে নেওয়া যায়, তারপরে 2-1 বার লাঠি দিয়ে মুছলেও বেশ পরিষ্কার থাকে। দিন যাচ্ছে কত রকমের সুবিধা, তাই না? একটা সময় আমি দেখছি আর কি সকলকেই যে যে কোনো কাপড়ের টুকরো দিয়ে ঘর মুছতো, কিন্তু তার আগে যখন মাটির ঘর ছিল তখন কিন্তু মাটি দিয়ে গোবর দিয়ে ঘর লেপা হতো। তারপর এই যে দেখো এখন আবার বের হয়েছে লাঠি, তারপরে আরো অনেক কিছু, যেমন বিভিন্ন রকমের মেশিন আছে। তো যত রকমের সুবিধে তত মানুষকে একটু অলস করে দেয়। তবে এটা ঠিক, হাত দিয়ে ঘর মোছার কিন্তু পরিষ্কার সেই ব্যাপারটাই হয় অন্যরকম। আর এদিকে অনেক ফুল ফুটেছে, প্রত্যেক
মাছগুলো তুলে নিয়ে এসেছিলাম, তো আজকে একদম সাজি ভরে গেছে। এই যে বলে না, মেয়েরা হচ্ছে মায়ের ডান হাত, তো আমার মেয়েও কিন্তু তাই। এখন যেমন দুপুরবেলার পুজোটা কিন্তু ওই দেয়, যদিও বা আগুন ধরাতে দেই না, মানে প্রদীপ বা ধূপধানি, তাছাড়া এমনি গোপালটা ওই দেয়। আজকে সারাটা দিন এরকম প্রচুর পাখির ডাক। আজকে বললে ভুল হবে, শীতের কারণেই হয়তো এত পাখির সমাগম আর এত সুন্দর ডাক। তো ভয়েস ওভার দিতে গিয়ে না মনে হচ্ছিল বারবার যে আজকে আমার কথাগুলোকেই একদম মনে হচ্ছে যেন মাটি করে দিচ্ছে এই প্রকৃতির আওয়াজগুলো। তো চারপাশের এই আওয়াজগুলো আমার কথার থেকেও বেশি দামি মনে হলো। তবে অনেক তো কাজ হয়েছে সকাল সকাল, এবার না হয় একটু চাই নিয়ে বসলাম। তো বাইরে এই যে দেখো, বললাম গাছগুলো কেটে দিয়েছে জন্য কিন্তু ভালো রৌদ্র এসেছে। তো আমার কিন্তু অভ্যেস যে শীতকালে রৌদ্রে বসে বসে চা খাওয়া, এটার কিন্তু একটা আলাদাই আমেজ। এই যে দেখো, সকাল সকাল কিন্তু অনেক ধোয়া মোছাও করা হয়েছে। তো এগুলো নিয়ে দিয়েছি এখানে, রৌদ্র আছে প্রচুর। তো আমি আর পুতুল এখানে বসে পড়েছি চা নিয়ে। হিটলার আজকে সকাল সকাল বেশ ভালো কিছু রুই মাছ নিয়ে এসেছে। তো রুই মাছগুলো দেখেই মনে হচ্ছিল যে লোকাল রুই হয়তো বা। তো মাছগুলোকে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর বাড়িতে দুটো জায়গায় বেশ সুন্দর লাউ গাছ হয়েছে, আর সেই জন্য কিন্তু লাউয়ের ডগাগুলোও প্রচুর হয়েছে। তো ভাবলাম যে কি রান্না করব, তো একটুখানি লাউয়ের ডগা কেটে নিয়ে এসেছিলাম, তো সেটাকেই আলু বেগুন দিয়ে চচ্চড়ি করেছিলাম। তো খাবার মধ্যে শুধু আমি আর হিটলারই খাবো, সেই জন্য ভাবলাম যে অল্প করেই করি। শীতকালে কিন্তু লাউ ডগাগুলো খেতে খুবই ভালো লাগে। লাউয়ের ডগা দিয়ে ডাল, চচ্চড়ি, শাক, এরকম অনেক কিছু খাওয়া যায়। তো মাঝে মাঝে তোমাদের সাথেও আমি শেয়ার করব তো আমরা কিভাবে লাউ ডগা ব্যবহার করি, মানে রান্নার ক্ষেত্রে। আর এদিকে বাঁধাকপি কেটে নিয়েছিলাম, তো দেখলাম যে বেশ বড় বড় একটা মাথা আছে। ভাবলাম যে মাথাটাকে ভেজে রেখে দিলে কালকে রান্না করতে গেলে এরকম টেস্ট আর থাকবে না। তো ভাবলাম যে আজকেই রান্না করি, তো সেই জন্য মাছের মাথাটা দিয়ে বাঁধাকপিটা করছিলাম। এখন কিন্তু মোটামুটি প্রায় 12টা বাজে, আর পুতুলি, রিমঝিম ওরা রোদ্দুরে বসে বসে রান্নাবাটি করছে। এতে ছেলেবেলাটা মনে পড়ে, যখন আমাদের কোনো চিন্তা ছিল না, সংসারে এরকম কোনো কাজ ছিল না, তখন কিন্তু আমরাও অনেক সময় ধরে রান্নাবাটি খেলতাম। আর এখন রান্নাবাটি খেলি, তবে এটা আসল, ছোটবেলায় ছিল নকল। তো মাছের ঝোল করব, তো টাটকা টাটকা বেগুন এসেছে হিটলার, তো ভাবলাম যে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করি। আর মশলাগুলো আমি গরম জলের মধ্যে, যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করছিলাম, তো গরম জলের মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম। আর মাছের ঝোল করতে গিয়েই দেখি ধনেপাতা নিয়ে আসতে ভুলেই গেছে বাজার থেকে। তো বাড়িতে না ধনেপাতার কিছু কিছু গাছ ছোট, তবে হয়েছে মোটামুটি। তো
ভাবলাম আছেই যখন, কয়েকটা পাতা তুলে এনে দিলেও কিন্তু বেশ ভালো গন্ধ বেরোবে। তো সেই জন্য ওখানে মাছের ঝোলের মধ্যে জল দিয়ে চলে এসেছিলাম বাগানে। তো এই ছোট্ট টাওয়ারটার মধ্যে কিন্তু অনেক কিছু লাগানো হয়েছে। তো আস্তে আস্তে তোমরাও দেখবে, আমিও তোমাদের সাথে শেয়ার করব যে ঠিক কত কিছু এখানে আছে। জায়গাটা ছোট, তবে অনেক কিছু আছে। নিজের বাড়িতে করা কিছু কিছু জিনিস, মানে শীতকালের সবজি, যদি নিজেদের বাড়ির রান্নার জন্য ব্যবহার করা যায় তাহলে কিন্তু ভালোই লাগে। আর হ্যাঁ, খাবারের থেকেও কিন্তু এই গাছগুলোতে যখন ফল হয়, যেমন বেগুন গাছ, লাউ গাছ, কুমড়ো গাছ, ধনেপাতা, পালং শাক, তো খাবারের থেকেও বেশি এগুলো দেখতে ভালো লাগে। কার কেমন লাগে জানি না, আমার দেখতে বেশি ভালো লাগে। মাঝে কিন্তু আমার অনেকটা গ্যাপ চলে গেছে যে আমি ইউটিউবে কোনো রকম ভিডিও আপলোড করিনি। তো হ্যাঁ, এর পিছনে কিন্তু অনেক রকমের চিন্তা ভাবনাও ছিল। তো সব কিছু সত্যি বলতে ভালো দিকও আছে, আবার খারাপ দিকও আছে। তো আমি যখন দু একটা ব্লগ করতাম, তো আমিও কিন্তু এরকম অনেক বাংলা ব্লগ দেখতাম, অনেকের আশেপাশে আমাদের উত্তরবঙ্গের, এমনকি কলকাতা সাইড অনেকেরই দেখতাম, এখনো যদিও আমি দেখি। তো দেখলে অনেক কিছু শেখা যায়। আর আমি যেহেতু নতুন একটা আগ্রহ নিয়ে এসেছি, তো সেই জন্য আরো বেশি করে চেষ্টা করি অনেকটা দেখে আমি শিখবো কিভাবে এগোনো যায়। কিন্তু এরই মাঝখানে কিন্তু মাঝে মাঝে আমার একটা ভয়ও কাজ করতো। বিভিন্ন রকমের ভিডিও দেখেছি যেখানে ট্রোলিং, বিভিন্ন রকমের কন্ট্রোভার্সি, তো এইগুলো দেখলে মাঝে মাঝে কিন্তু একটু ভয়ও কাজ করে যে আমি আগাবো এই লাইনে কি আগাবো না। তো মাঝে কিন্তু একটুখানি আমি থেমে গিয়েছিলাম, কারণ অনেকটা ভয় ভয় কাজ করছিল। কিন্তু তবুও মনে মনে একটা সাহস নেই যে না, কিছু একটা নিয়ে তো এগোতে হবে, কিছু একটা তো করতে হবে। আর সবাই যদি পারে তাহলে আমি কেন পারবো না, অবশ্যই পারবো। তো এই আগ্রহ নিয়ে কিন্তু মাঝে মাঝে গ্যাপ দিয়েও আবার ফিরে ফিরে আসি তোমাদের সাথে, তোমাদের কাছে। আমি সুস্মিতা। রান্না বান্নার সমস্ত কিছু কমপ্লিট, আর পুতুলিকেও খেতে দেওয়া হয়ে গেছে। তো ভাবলাম যে হাতে বেশ অনেকটা সময় আছে, এখন প্রায় 1:30টার মতো বাজে। তো ভাবলাম যে এই জায়গাটা আমি অনেকদিন আগেই কোদাল দিয়ে কুপিয়ে রেখেছিলাম। তো আমি কিছুদিনের জন্য বাপের বাড়ি গিয়েছিলাম, তো সেই জন্য এই জায়গাটা মাটিগুলো বেশ শক্ত হয়ে গাছ উঠে গেছে। তো ভাবলাম যে হাত দিয়ে দিয়েই, যে কটা বতুয়া শাক হয়েছে, অনেকে বেতের শাকও বলে, তো এই গাছগুলো হয়েছে, তো ভাবলাম যে হাত দিয়ে দিয়ে তুলে দিই, তাহলে মাটিগুলো নরম হবে আর এখানে কিছু গাছও লাগানো যাবে। তো তারপর দেখলাম যে মাটিগুলো অনেকটাই শক্ত হয়ে গেছে। তো ভাবলাম যে হালকা করে কোদালটা দিয়ে আবার একটু যদি নাড়াচাড়া দিয়ে দিই তাহলে কিন্তু মাটিটা একদমই নরম থাকবে। আর আজকে এখানে এসে কিন্তু বেশ অনেকগুলোই কাজ হয়েছে। আমি যেখানে ধনেপাতা লাগিয়েছি সেখান থেকে প্রচণ্ড পরিমাণে জঙ্গল হয়েছে। তো সেই আগাছাগুলোর জন্য কিন্তু ধনেপাতা গাছগুলো প্রায় মরেই যাচ্ছিল। চারপাশে জঙ্গলগুলো একবারে তুলে দিলাম হাত দিয়ে। তো এবারে ধনেপাতার চারপাশটা কিন্তু বেশ পরিষ্কার লাগছিল। আর এই জায়গাটাকে বেশ সুন্দরভাবে কুপিয়ে দেওয়াতে জঙ্গলগুলো যেমন পরিষ্কার করেছি, তেমন মাটিটাকেও একদম ঝরঝরে করে নরম করে রেখেছি। তো এর মধ্যেই হয়তোবা কিছু একটা এখানে লাগাবো। তো সেই জন্য আগে থেকেই যদি মাটিটাকে ঠিক করে রাখা যায় তাহলে বেশ সুবিধা হয়। তো বিকেলবেলা সব কাজ শেষে সবাই খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, তারপর আর ভিডিও করা হয়নি। তো একদম তারপর সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা মানে কিন্তু চা, চা না খেলে কিন্তু সন্ধ্যাবেলাটা জমবেই না। আর তাও যদি হয় দুধ চা, আদা দিয়ে। তো আজকে চা করেছিলাম আদা দিয়ে। লিকুইড দুধ হলে কিন্তু আদার প্রয়োজন হয় না সচরাচর, তবে পাউডার দুধ যদি হয় তবে সেক্ষেত্রে একটু আদা ব্যবহার করলে কিন্তু বেশ ভালো লাগে। তো এরপর আর কোনো কিছুই কাজ ছিল না, শুধুমাত্র পুতুলিকে একটুখানি নিয়ে বসেছিলাম পড়াতে। তো পুরনো যা কিছুই শিখেছিল তো সেগুলোকেই একটুখানি চর্চার মধ্যে রাখার জন্য। আজকের ভিডিওটা আমার কিন্তু এই পর্যন্তই। তো আশা করছি আজকে
আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে, আর এটাও আশা করছি যে তোমরা সকলে আমার পাশে থাকবে আর অনেক অনেক বেশি সাপোর্ট করবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের মতো গুড নাইট।